গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল সকাল আবারও চলে এসেছি রান্না করতে। জানো তো, এখানে আসার পর না বাড়ির রান্না খুব মিস করি। সব সময় নিজের রান্না করা খাবার খেতে খেতে বোর হয়ে যাই। যাই রান্না করি না কেন, মাঝে মাঝে কেমন যেন মনে হয় যে সব খাবারের টেস্টই একই রকম লাগছে। মাঝে মধ্যে মনে হয় অন্য কারোর হাতে রান্না করা খাবার যদি একটু পেতাম, খেতে পারতাম, কত ভালো লাগতো। এবার তোমরা ভাবতেই পারো যে তাহলে বাইরের রেস্টুরেন্ট থেকে খেলেই তো হয়, কিন্তু দেখো বাইরের রেস্টুরেন্টের খাবার আর ঘরের তৈরি রান্না করা খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা নিজেদের ফ্যামিলির থেকে অনেক দূরে থাকো বা কাজের সূত্রে বাইরে থাকতে হয় ফ্যামিলির সবাইকে ছেড়ে, আর সেখানে প্রতিদিন নিজের রান্না করা খাবার নিজেকেই সবসময় খেতে হয়, তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে রিয়েলাইজ করবে। আমি জানি যে নিজের রান্না করা খাবার না সব সময় খেতে একদমই ভালো লাগে না। মনে হয় কেউ যদি একটু সুন্দরভাবে রান্না করে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিত তাহলে কত ভালো হতো। তবে রান্না করতে যে আমার ভালো লাগে না সেটা কিন্তু একদমই নয়, কারণ রান্না করতে আমি খুবই ভালোবাসি আর আগাগোড়া আমার রান্না করতে খুব ভালো লাগে। কিন্তু ওই যে মাঝে মাঝে নিজের রান্না করা খাবার নিজের খেতে একদমই ভালো লাগে না, এটাই হচ্ছে প্রবলেম, আর কিছুই না। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার মাছ ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি রান্না করব ভোলা মাছের ঝাল আর উচ্ছে ভাজা। দেখো একদিকে আমি উচ্ছে ভাজাটাও করে নিচ্ছি, আর একদিকে আমি রান্না করব মাছের ঝালটা। তো আগের দিন যে ভোলা মাছটা নিয়ে এসেছিলাম, তোমাদের তো আমি শেয়ার করেছিলাম ভিডিওটা মাছ কিনতে যাওয়ার, তো সেটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ ওটাকে রান্না করছি, তো সুন্দর করে একদম আলু ছাড়া, আজকে কোনো আলু দেবো না। আলু দিয়েও এটা রান্না করা যায়, কিন্তু আলু দিয়ে রান্না করলে সেটার টেস্ট অন্যরকম আসবে, আর আমি আলু ছাড়া যেটা রান্না করব আজ, এটার টেস্ট অন্যরকম আসবে। তো দেখো, এটা রান্না করার জন্য না একটু পেঁয়াজটা বেশি করে দিতে হবে। আর মশলাটা করে নিয়েছিলাম আমি আলাদা করে আগে থেকেই। মশলাটার মধ্যে ছিল লঙ্কা, জিরে, আদা, বাস আর কিছু না। তো এবার আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু টমেটো হলে ভালো হতো, কিন্তু আজকে আমার কাছে টমেটো নেই, সেই জন্য দিতে পারলাম না। টমেটো দিলে পরে আরও বেশি টেস্ট হয়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি সবসময় রান্নার মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করি, কারণ শুনেছি যে গরম জল দিলে খাবারের রান্নার টেস্টটা বেশি ভালো হয়। তো আমি একপাশে ঝোল দেওয়ার জন্য গরম জল করে রাখি, তো সেটাই আমি দিয়ে দিই। তো দেখো আমি জলটা দিয়ে দেওয়ার পরে মাছগুলোও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ জাল করে নেব। আর আজকে না সব শেষ হয়ে গেছে, টমেটো শেষ হয়ে গেছে, ধনিয়া পাতাটাও শেষ হয়ে গেছে। এটাই ধনিয়া পাতা দিলে যে এত ভালো একটা গন্ধ আর টেস্ট আসে কি বলবো। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও। চলো আজকের মতন টাটা, দেখা হবে পরের আবার নতুন একটা ভিডিওতে।